ডিলিট হওয়ার আগে এই ভিডিওটা দেখে নাও। আজ তোমার পরিচয় করাবো বাংলার সবচেয়ে বড় বড় ক্যামিলিও ক্যালিপটেটাস ওরফে গিরগিটিদের সাথে। দীর্ঘ লড়াইয়ের পরে বিজেপি সরকার বাংলায়। তুমি অভিষেক সাহস অনেক, বুকের মাঝে একটাই নাম, জয় 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 শ্রীরাম। হ্যাঁ, একেই বোধহয় বলে ভূতের মুখে রাম নাম। দুদিন আগে অব্দি টিএমসি নেতাদের চটি চাটার পর আজ হঠাৎ করে এদের রক্তের রং গেরুয়া হয়ে গেছে ভাই। এই বঙ্গমেটা উজ্জ্বলের বাপ ফ্যামিলি রক্তে মাংসে বিজেপি। বাংলা জুড়ে সবার মুখে জয় শ্রীরাম। হ্যাঁ, এতদিন টিএমসি ছিল বুকে, এখন বিজেপিটা নিচ্ছে মুখে, যাতে বেশি বেশি করে শো পাই, পয়সা কামাই, থাকতে পারে দাদারা সুখী। বাট সেইটা তো হবে না ভাই, জনগণ মুতে দেবে মুখে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তো বন্ধুগণ, আজ এই চটি চোর পাল্টিখোর দোগলাবাজগুলোর পদে গোজা হবে বাস, আর তার সাথে এটাও বোঝা হবে যে কেন আমার প্রিয় বন্ধু বং মিডিয়া গান্ডু বলে গালি দাও। গান্ডু মিডিয়া বাড়িতে বউ থাকা সত্ত্বেও রাত 3টের সময় একটা মেয়েকে বাথরুমে গিয়ে ভিডিও কল করতে বলে। লিখেছে বাথরুমে এসে 2 মিনিট বলো, মানে বাথরুমে গিয়ে কেন আমি কথা বলতে যাবো? কি এমন কাজের কথা যেটার জন্য বাথরুমে গিয়ে বলতে হবে? হ্যাঁ, আজ সবাই ল্যাংটো হবে ভাই, দেখতে থাকো। অ্যাজ ইউজুয়ালি দিস ইজ মি ড্যাং কাজু এন্ড ওয়েলকাম টু দ্য ব্যাড ড্রিম দ্যাট এই গিরগিটির বাচ্চাগুলো নেভার ওয়ান্টেড টু সি। শুরু করি কেশব দেখে নিয়ে, কেমন? তারপর নয় উজ্জ্বল পাটাকে জবাই করুন। তো বিজেপি ভোটে জেতার আগে অব্দি আমাদের কেশব দা, কিন্তু আমি অভিষেক দাকে প্রচন্ড ভালোবাসি, ওই মানুষটাকে ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে। বাট যেই দেখলো এখন অভিষেক ভাইপোর ডাইপোটা হলুদ হয়ে গেছে, আর অ্যাসলিক করে লাভ নেই, তখন থেকে কেশব দা শুরু করে দিল বিজেপির পিছন চাটা। বুকের মাঝে একটাই নাম, জয় 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 শ্রীরাম। হ্যাঁ, পার্টি খাওয়া থেকে স্বয়ং মোদিজিও বলবে ভাই। हिपोक्रेसी की भी सीमा होती है। আমি রাতারাতি সেদিন সারা রাত জেগে আমি এই গানটি তৈরি করেছিলাম, বুকের মাঝে একটাই নাম, জয় 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 শ্রীরাম। মানে বুঝতে পারছো পিছন চাটারও কত ডেডিকেশন। ভোটের রেজাল্টের পরের দিনই মালটা বিজেপির হয়ে গান বানিয়ে দিয়েছে। ইভেন আমার তো মনে হয় অলরেডি দুটো গান তৈরি করে রেখেছিল, একটা টিএমসির জন্য, একটা বিজেপির জন্য। যে জিতেছে তারটা আপলোড করে দিয়েছে। আপনি একাধিক তৃণমূল কংগ্রেসের গান গেয়েছেন, তারা আমাকে বিয়ে করিয়েছে। দাঁড়া, আমাকে দিয়ে করিয়েছে মানে এটা কি ভাই? এমন ভাবে কথাটা বলছিস যেন তোকে দিয়ে জোর জবরদস্তি গানগুলো গাওয়ানো হয়েছে। মোটা টাকা পেয়েছিস তাই গানও করেছিস, পাও ছেড়েছিস। সত্যিটা বল না ভাই, কত লজ্জা কিসের? এমনিও তো তুই নির্লজ্জ। কিন্তু আপনি একাধিক গান গেয়েছিলেন তৃণমূলের হয়ে। হ্যাঁ, তো সেই গানগুলো তো আমাকে দিয়ে গাওয়ানো হয়েছে। না, আমাদের কেশবদা একেবারেই ওই গানগুলো করতে চায়নি। ইভেন ও তো গলা চেপে বসেছিল যাতে ওকে দিয়ে কেউ গাওয়াতে না পারে। তারপর অভিষেক ব্যানার্জি এসে ওকে জোর করে ডিপ থ্রোট দেওয়ালো, দেন ওর মুখ দিয়ে এমনিই বেরিয়ে গেল। তুমি অভিষেক সাহস অনেক, কিন্তু আমি অভিষেক দাকে প্রচন্ড ভালোবাসি। বলছি কেশব দা, তুই যখন বমি করিস তখন তোর মুখ দিয়ে কি বেরোয়? হজম না হওয়া খাবার দাবার নাকি অভিষেক ব্যানার্জি শুক্রাণু? হ্যাঁ, আমি জানি তোর পেটে এখনো অভিষেকের অনেকটা বীর্য রয়ে গেছে ভাই। দেখিস আবার প্রেগনেন্ট হয়ে যাস না। আমি তৃণমূলের কোনো এমএলএ ছিলাম না, কোনো এমপি ছিলাম না, কোনো কাউন্সিলর ছিলাম না, কোনো সভাপতি ছিলাম না। হ্যাঁ, সত্যি কেশব দা এগুলোর একটাও ছিল না। ও ছিল খালি অভিষেক ব্যানার্জির পার্সোনাল পদদাতা। সারাদিন পদ দিত আর আপনার কমেন্ট বক্সে দেখা যাচ্ছে আপনাকে বিভিন্ন রকম মন্তব্য করছে। কমেন্ট বক্সে মানুষ কি মন্তব্য করছে সেটা নিয়ে আমার খুব একটা আমি বদার নই। হ্যাঁ, কমেন্ট বক্সে লোকে কি বলছে তাতে আমাদের কেশবদার কিছুই যায় আসে না। টাকা পেয়েছিল তাই চটি চেটেছে, এখন যে দল ক্ষমতায় আছে তারও পিছন চাটবে। তাতে দাদার ফ্যান্সরাই ওকে কমেন্টে খিস্তি মারুক, দোগলাবাজ বলুক, এসবে দাদার কিছুই যায় আসে না। কারণ ও তো নির্লজ্জ, বেহায়া। যে বৌদি খেলা হবে গাইতে পারে, তার মধ্যে লজ্জা শরম বলে কিচ্ছু এক্সিস্ট করে না ভাই, এটা মাথায় রেখো। কিন্তু আমি যে গানগুলো, বেসিক গানগুলো দিয়ে মানুষের কাছে পরিচিতি পেয়েছি, সেগুলো কিন্তু একান্ত আমার ব্যক্তিগত গান, সেগুলো শ্যামা সঙ্গীত। আচ্ছা, তুই শ্যামা সঙ্গীত করে মানুষের কাছে পরিচিতি পেয়েছি? তা কই শোনা দেখি তোর একটা শ্যামা সঙ্গীত। বৌদি আমি তোমার কথা ভাবি প্রতিদিন প্রাণের ঘরে। ভুল করে অন্য ক্লিপ লাগিয়ে দিয়েছি। এবার যেটা শোনাবো সেটা সত্যি শ্যামা সঙ্গীত, প্রমিস। মমতা দিদিকে চাই। হ্যাঁ, কদিন আগে অব্দিও এসব ছ্যাঁচড়ামি করার পর দাদা এখন সতী সাজার জন্য শ্যামা সঙ্গীত গায়, রামের গান করে। একটা মানুষ যে মুখ দিয়ে বৌদি খেলা হবে গেয়েছে, সেই সেম মুখ দিয়ে সে এখন শ্যামা সঙ্গীত গায়, রামকে নিয়ে গান করে। আর তার সত্ত্বেও মানুষকে কেন কেলায় না আমি সেটাই বুঝি না ভাই। এদিকে একটা সামান্য পরোটা বিক্রেতা ভুল করে একটা মন্দিরের সামনে বসে একটু মাংস খেয়ে নিলে, নিজের ছোট্ট ব্যবসাটাকে টিকিয়ে রাখার জন্য কয়েকবার জয় বাংলা বলে দিলে, মানুষ তাকে ভরা স্টেশনে ট্রেনের মধ্যে মারধর করে তার জামা কাপড় ছিঁড়ে দেয়। হ্যাঁ, এসব দেখে আজকাল নিজেকে মানুষ ভাবতেও লজ্জা করে ভাই। হ্যাঁ, আমরা সর্বদাই ক্ষমতার দাস, যে বেশি পাওয়ারফুল, যার কাছে টাকা আছে তার কিচ্ছু হবে না, যেমন কেশব দে। বাট যে নিরীহ গরিব তার উপরই আমরা অত্যাচার করবো, যেমন রাজুদা। হ্যাঁ, রাজুদা যেটা করেছে সেটা ভুল, বাট তার থেকেও বড় বড় ভুল হয়তো কেশব দে করেছে। বাট তার সত্ত্বেও কেশব শান্তিতে ঘুরে বেড়াচ্ছে, বিজেপির হয়ে গান বানাচ্ছে, আর মার খাচ্ছে রাজুদার মতো একটা নিরীহ গরিব ব্যবসায়ী। যাই হোক, টপিকে ফিরি। এটা হচ্ছে আমি তৃণমূলের গান গেয়েছি, কিন্তু তৃণমূলের গান যেগুলো আমার সোশ্যাল মিডিয়াতে ছিল বা আছে,
সেই গানগুলোর কোনোটারই ভিউজ 1 লাখের উপরে নয় বা 2-3 লাখের উপরে নয়। আবার মিথ্যে কথা, অভিষেক ব্যানার্জিকে নিয়ে তোর বানানো গানটাই ইউটিউবে 1 মিলিয়ন ভিউজ রয়েছে। তোর গাওয়া বারবার দিদিকে চাই গানটাতে ইউটিউবে 8 লাখের বেশি ভিউজ রয়েছে। কোনোটারই ভিউজ 1 লাখের উপরে নয় বা 2-3 লাখের উপরে নয়। আর কত মিথ্যে বলি ভাই, কত নিচে নামবি? এবার তো একটু লজ্জা টজ্জা পা নাকি? হ্যাঁ, নির্লজ্জ, চিটিংবাজ, দোগলাবাজ, পাল্টিবাজ, এই সব কটা সমার্থক শব্দ হলো কে শব্দে। সো আমার মনে হয় একটা শিল্পীকে রাজনৈতিকভাবে জাজ করার কোনো বিষয় হয় বলে মনে হয় না। ভাই ভাই প্লিজ চুপ কর, নাহলে মুখে মুতে দেবো। এবার প্রথমে নিজে নিজের শিল্পের মধ্যে রাজনীতি ঢোকাবি, একটা পার্টির হয়ে একাধিক গান বানাবি, শোতে গিয়ে তাদের হয়ে প্রচার মারাবি, আর সেই দলটা হেরে গেলে বলবি হ্যাঁ, আমি একজন শিল্পী, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই। আর প্লিজ ভাই তোর কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, দয়া করে নিজেকে শিল্পী বলাটা বন্ধ কর। বাড়া শুনলেই মাথা পাতা গরম হয়ে যায়। একটা সত্যিকারের শিল্পী নিজস্ব কিছু আইডিওলজিস থাকে, এথিক্স থাকে, আর তারা সেটাতে স্টিক থাকে। একটা সত্যিকারের শিল্পী নিজের ক্রাফটের প্রতি ভরসা এবং অনেস্টি দুটোই থাকে। তারা শো পাওয়া লোভে তোর মতো যেখানে সেখানে পোঁত দিয়ে বেড়ায় না ভাই। আর যদি দেখেছো কোনো রূপম ইসলামকে কোনো পলিটিক্যাল পার্টির পা চাটতে? না, কারণ তার প্রয়োজনই পড়ে না। যার ক্রাফটে দম আছে তাকে মানুষ এমনিই ভালোবেসে ডাকে ভাই, তার জন্য কোনো পলিটিক্যাল পার্টির পা চাটতে লাগে না। ইভেন একটা রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে রাজনীতির বিরুদ্ধে কথা বলার মতো বুকে পাঠা আছে তার। বাট কেশবদের বুকে ফুকে পাঠা তো ছাড়াও নিজেই একটা পাঠা। হ্যাঁ, মুখ খুলে তুমি খালি একটা জিনিসেরই গন্ধ পাবে, অভিষেকের বান্টু। আমি অভিষেক দাকে প্রচন্ড ভালোবাসি, ওই মানুষটাকে ব্যক্তিগতভাবে আমাকে ভালো লাগে। এসব মানুষ কেশব, সেই কেশব শুধু তৃণমূল কংগ্রেসের, সেই কেশব অভিষেক ব্যানার্জি ছাড়া কিচ্ছু বোঝে না। হ্যাঁ, স্বয়ং শয়তানকে নিজের আত্মা বেচে দাদা চেয়েছিল এখন রাম নাম করতে, তাই মানুষও করে দিয়েছে ওর কেরিয়ারের রাম নাম সত্যে। আসলে দাদা যে চড়িটা চাটতো ওটা ছিঁড়ে গেছে, তো তাই দাদা চেয়েছিল দুটো পদ্ম ফুল টুল তুলে যদি একটু ছোটো পাওয়া যায়, বাট সেটা মারাতে গিয়ে দাদা এখন নিজের কেরিয়ার সমেত পাকে ডুবে গেছে। বেশ হয়েছে, কারমা ইজ আ বিচ। বাট যেহেতু কেশবদের একজন গায়ক, তাই ও শেষটাও না আমরা একটা গান দিয়েই করবো, কেমন? ওকে, সো কেশবদের জন্য আমি একটা মিউজিক্যাল প্যারোডি বানিয়েছি যার নাম হলো চটি চাটা অ্যান্থেম, এন্ড দ্যাট গোজ লাইক তৃণমূলের নৌজুয়ান কেশব বেঈমান, তৃণমূলের নৌজুয়ান কেশব বেঈমান, মিলিয়া জোড়া ফুলের গানগুলো গাইতো কেশব, সময় করে অভিষেককে পোঙাও দিত। আগে কি সুন্দর চটি চাটতো কেশব, আগে কি সুন্দর চটি চাটতো, আগে কি সুন্দর চটি চাটতো কেশব, আগে কি সুন্দর চটি চাটতো। এবার আসি আজকের হট টপিকে, বং মিডিয়া। দীর্ঘ লড়াইয়ের পরে বিজেপি সরকার বাংলায়। হ্যাঁ, চলে এসেছে আমাদের বাংলার সবচেয়ে বড় হুব্বা চোদা, বিজেপি জেতার পর নিজের আলবাল ওপিনিয়ন দিতে। আর আমার একজন ইনফ্লুয়েন্সার হয়ে, একজন দায়িত্ববান নাগরিক হয়ে কিছু কথা বলা দরকার। তা কে শুনতে চাইছে তোর কথা ভাই? মুখটা বন্ধ রাখ না বাড়া, এমনিও তোর মুখ দিয়ে গুয়ের গন্ধ বেরোয়, কারণ মুখ খুলেই তো হাগিস। কালকে ব্যস্ত ছিলাম এলাকায় শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে। কে রে তুই বাড়া? কোন হুলুদাস পাল তুই? কোন কুত্তারা তোকে দায়িত্ব দিয়েছে এলাকার শান্তি শৃঙ্খলতা বজায় রাখা? যদি একটা এলাকার শান্তি বজায় রাখার দায়িত্ব তোকে দেওয়াই যায়, রেড লাইট এরিয়া। কালকে ব্যস্ত ছিলাম এলাকায় শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে। হ্যাঁ দাদা, আমাদের সারাদিন এলাকার শান্তি শৃঙ্খলতা বজায় রাখে, এদিকে রাত হলে একটা মেয়ের জীবনে শান্তি নষ্ট করে। লিখেছে বাথরুমে এসে 2 মিনিট বলো, মানে বাথরুমে গিয়ে কেন আমি কথা বলতে যাবো? হাসছি এই টপিকে, দেখতে থাকো। কারণ এলাকার প্রতিটা বিজেপি লোক আমাকে রেসপেক্ট করে, বয়স কম হলেও আমাকে সম্মান করে। হ্যাঁ, সবাই তোকে সম্মান করে ভাই। এলাকার বিজেপির নেতা, পাড়ার লোক, রাস্তার কুত্তা, ঘরের আরশোলা, সবাই তোকে প্রচুর সম্মান করে। আর করবে নাই বা কেন? আপনি তো দেবতা, গান্ডু দেবতা। আমাকে সম্মান করে। এবার আমিও তোকে প্রচুর সম্মান করি ভাই, এত সম্মান করি যে তোর মুখ দেখলে আমার ঠোঁটের গোড়ায় থুতু আর 10-12টা খিস্তি এমনিই চলে আসে। আমাকে সম্মান করে। হ্যাঁ, একটা রিয়েলিটি চেক দি ভাই তোকে। সোনাগাছি থেকে 20 আনা ইউজড কন্ডম লাগে তোকে দেখি, রাস্তায় ফেলে দিলে লোকে তোর পাশ কাটিয়ে নাক সেটকাতে সেটকাতে চলে যাবে, কুত্তার গু মনে করি। এই কারণেই সম্মান করে যে আমার বাবা পুরনো বিজেপি কর্মী। বাহ বাহ বাহ, এতদিন ধরে টিএমসি নেতাদের চটি চাটার পর, টাকা খেয়ে তাদের ওই পেট ক্যাম্পেইন মানানোর পর আজ দাদার হঠাৎ করে মনে পড়েছে যে উনার বাবা বিজেপি কর্মী। দেখো এমন পজিশনে টিএমসি নেতার পা ধরে বসে আছে, দেখে মনে হচ্ছে এক্ষুনি মুখে নেই, বাট তার সত্ত্বেও গান্ডুটা বলে সবুজ রং আমার শরীরে কোনোদিন লাগাইনি। না ভাই, তোর শরীরে সবুজ রং লাগেনি, বাট তোর ঠোঁটে এখনো সাদা রঙের কিছু একটা লেগে আছে। ভেবেছিল আমি নাকি টিএমসিতে এবার দাঁড়াবো, টিএমসির হয়ে প্রচার করবো, আমি কোনোদিন করিনি। ওমা তাই? তুমি টিএমসির হয়ে প্রচার করোনি? তাহলে এটা কি? জিজ্ঞেস করবো এবার বিধানসভায় কাকে ভোট দেবেন? দিদিকে ভোট দেবো। ভোট কাকে দেবেন? তৃণমূলকেই দেবো। এবার ভোট কাকে দেবেন? দিদিকে দিব। হ্যাঁ, টাকা খেয়ে টিএমসির হয়ে পেট ক্যাম্পেইন মারিয়ে, ফেক সার্ভে দেখিয়ে মানুষকে টিএমসি কে ভোট দেওয়ার জন্য ম্যানিপুলেট করে এখন দাদার রক্তের রং হঠাৎ করে গেরুয়া হয়ে গেছে। এই বংমিটা উজ্জ্বলের বাপ, ফ্যামিলি, রক্তে মাংসে বিজেপি। বা তুই মানুষ না লিটমাস পেপার? আর কত রং বদলাবি? অ্যাসিডিকে সবুজ আর খারে গেরুয়া, পাক্কা ভারুয়া তুমি। এটা নিয়ে আমি ভিডিও আপলোড করেছিলাম, আমাকে ডিলিট করতে হয়েছিল, আমার উপর প্রেশার এসেছিল ভাই। আমি অনেক সময় প্রতিবাদ করেছিলাম অন্যায়ের বিরুদ্ধে, আমার সেগুলো পোস্ট ডিলিট করতে হয়েছিল। মানে মালটা কিরকম হারামি ভাবো। ও দুদিন আগে আমাকে পুলিশ প্রশাসনের ভয় দেখাচ্ছিল আমার ভিডিও ডিলিট করানোর জন্য। প্রশাসনের সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক
সেটা তুমি আমাকে রেগুলার হয়তো দেখো না বলে জানো না। আর এখন বলছে ওকেই নাকি নিজের ভিডিও ডিলিট করতে হচ্ছে প্রশাসনের ভয়। আমার উপর প্রেশার এসেছিল ভাই। ऐसे कैसे गुंडा बनेगा रे तू? ऐसे खाली गांडू बनेगा तू? আমি চটি চাটিনি ভাই, যদি চাটতাম তাহলে ক্ষমতার পাওয়ার দেখাতাম, কোনোদিন দেখাইনি, দেখাবো না। বিশ্বাস কর ভাই, তুই আমার সামনে থাকলে না এই কথাটা বলার জন্য তোর গালে একটা ঠাঁটিয়ে থাপ্পড় মারতাম। তোকে রোস্ট করেছিলাম বলে তুই আমাকে পুলিশ প্রশাসনের ভয় দেখিয়েছিলি, জেলে পাঠানোর ধমকি দিয়েছিলি। এখনই যদি তোমাদের ওই আশেপাশে থানা ফানা যে আছে, পালবাবু অফিসার অনেক বড় বড় লেভেলের আছে, ওদের সাথে একসাথে মানে মানে ওঠা বসা, এগুলো ক্ষমতার অপব্যবহার না? কেউ তোকে রোস্ট করলে তোর এত ফাটে যে তুই ইউটিউব গাইডলাইন্স এর মিসইউজ করে তার ভিডিও স্ট্রাইক মেরে উড়িয়ে দিস, এগুলো ক্ষমতার অপব্যবহার না? নিজের পপুলারিটির মিসইউজ করে একটা মেয়েকে কাজের লোভ দেখিয়ে প্রথমে তাকে হোয়াটসঅ্যাপে আনা, দেন রাত 3টের সময় তাকে বাথরুমে গিয়ে ভিডিও কল করতে বল। বাথরুমে গিয়ে কেন আমি কথা বলতে যাব? কি এমন কাজের কথা যেটার জন্য বাথরুমে গিয়ে বলতে হবে? এগুলো ক্ষমতার অপব্যবহার না? কাস্টিং কাউচ মারাবে তুমি গান্ডু? চলো এবার তোমাকে কফিনে পাঠাবো। এবং মিডিয়া যার ক্ষেত্রে ব্রেন, শেম এবং ক্যারেক্টার প্রত্যেকটার পাশেই একটা করে লেস বস, ব্রেনলেস, শেমলেস, ক্যারেক্টারলেস। না ও খালি গিরগিটির মতো রং পাল্টাই না ভাই, মাঝে মধ্যে ও নিজের বউ পাল্টানোরও চেষ্টা করে। মাঝে সাঝেই বলতো দেখা করো, এখানে চলো দেখা করো। তুমি কি বয়ফ্রেন্ডকে ছাড়া আর কোথাও একা একা যাও না? হ্যাঁ, বাড়িতে সদ্য বিবাহিত বউ থাকা সত্ত্বেও একটা অন্য মেয়ের সাথে একা দেখা করার খুব শখ আমাদের গান্ডু মিডিয়া। আসলে এতদিনও টিএমসি নেতাদের এত পদ দিয়েছে তো তাই এখন ওর বিচিত্র শুরু হয়ে গেছে ভাই। এখন এমন একটা কুত্তা হয়ে গেছে আমাদের বং মিডিয়া যার কাছে গোটা বছরটাই ভাদ্র মাস। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখার পরেই ভালো ভালো কিছু ফটোজ দিলাম বা কিছু, তো দেখার পরেই আমাকে ওই কি করছো, ঠিক আছে কল দেবো। মাঝে সাঝে একবার তো ভিডিও কল করে দিয়েছিল, তখন আমার বয়ফ্রেন্ডও ছিল আমার সাথে, সেও দেখেছে। হ্যাঁ, মেয়েটার বয়ফ্রেন্ড ছিল এটা জেনেও আমাদের উজ্জ্বল ভাই মেয়েটাকে ক্রমাগত বিরক্ত করতো, কারণ ও ভেবেছিল হয়তো সবাই ওর মতো। ও যেমন বাড়িতে বউ থাকা সত্ত্বেও রাত হলে অন্য মেয়েদের সাথে ছুকছুকানি মারে, ও ভেবেছিল হয়তো এই মেয়েটাও এরকম বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও উজ্জ্বলের সাথে ছুকছুকানি মারাবে। বাট সে ঘুরে পড়লো বালি আর উজ্জ্বলের মুখে পড়লো চুনকালি। আর লোক সমাজে মুখ দেখাতে পারবে না ভাই। বলছে নেশা হয়েছে এখন বলতে পারবো, মানে এমন এমন কি কথা যে নেশাতে বলতে হবে, যেখানে কাজের কথা। আরে আসলে তুমি বুঝতে পারোনি বোন বিষয়টা, ওটা তোমার কাছে কাজের কথা না হলে উজ্জ্বলের কাছে কাজেরই কথা, হাতের কাজ। জোকস অ্যাপার্ট, জাস্ট একবার ভাবো যে একটা মানুষ কতটা ক্যারেক্টারলেস হলে একটা মেয়েকে কাজ দেওয়ার লোভ দেখিয়ে তারপর তাকে নিজের কাস্টিং কাউচে বসানোর চেষ্টা করে। আর এখানেই শেষ না ভাই, এই মেয়েটার ভিডিওটা ভাইরাল হওয়ার পর আমাদের বং মিডিয়ার একটা ছোট লোক ফ্যান এই মেয়েটাকে নিয়ে একটা নোংরা মানসিকতার জঘন্য ভিডিও বানায়, আর সেটাকে আমাদের উজ্জ্বল ভাই আবার নিজের ফেসবুক প্রোফাইল থেকে শেয়ারও করে। জাস্ট একবার দেখো ভিডিওটা ভাই। তা মামুনি অত রাতে তুমি কি করছিলা গো অনলাইনে? আর তোমাকে এসএমএস করলো আর তুমি অত রাতে রিপ্লাই দিয়ে দিলা? হ্যাঁ, ওই যে কিছু ছোট লোক হয় না যারা একটা মেয়ে ধর্ষণ হওয়ার পরেও সেই মেয়েটাকেই দোষারোপ করে, বলে অত রাত্রেবেলা কেন বাইরে বেরিয়েছিল, নিশ্চয়ই ছোট ছোট নোংরা জামা কাপড় পরেছিল মেয়েটা, হ্যাঁ তাই তো ধর্ষণ হয়েছে। এদিকে মেয়েটা পরেছিল বোরখা। তা মামুনি অত রাতে তুমি কি করছিলা গো অনলাইনে? আর তোমাকে এসএমএস করলো আর তুমি অত রাতে রিপ্লাই দিয়ে দিলা? বং মিডিয়া একটা মেয়েকে রাত 3টের সময় নোংরা নোংরা মেসেজ করছে, তাকে বাথরুমে গিয়ে ভিডিও কল করতে বলছে, তাতেই ছোট লোকটার কোনো সমস্যা নেই। এদিকে মেয়েটা রাত 3টে অবধি জেগেছিল, সেটা হয়ে গেছে মেয়েটার দোষ। এটা বং মিডিয়ার মেসেজের রিপ্লাই দিয়েছে, সেটা হয়ে গেছে মেয়েটার দোষ। আর এই নিম্ন রেপিস্ট মানসিকতার ভিডিওটাকেই আমাদের বং মিডিয়া নিজের ফেসবুক প্রোফাইল থেকে শেয়ার করে ভিউজ পাইয়ে দিয়েছে। অর্থাৎ ওই জঘন্য বিষয়টাকে সাপোর্ট এবং প্রমোট দুটোই করছে। তবে কি যেন বলছিল গান্ডুটা শুরুতে? আর আমার একজন ইনফ্লুয়েন্সার হয়ে বালের ইনফ্লুয়েন্সার তুমি গান্ডু, যুব সমাজের ব্যাকটেরিয়া এবং সোশ্যাল মিডিয়ার ক্যান্সার তুই। বাড়িতে বউ থাকা সত্ত্বেও রাত হলেই অন্য মেয়েদের সাথে ছুকছুকানি মারাস, আবার সেই মেয়েটার এগেইনস্টে বানানো একটা রেপিস্ট মানসিকতার ভিডিওকে তুই শেয়ার করে ভিউজও পাইয়ে দিস। তাই এইভাবে ইনফ্লুয়েন্স করিস তুই সমাজকে গান্ডু। তুই একটা ক্যারেক্টারলেস, পাল্টিবাজ, জঘন্য মানসিকতার মানুষ তুই, যাকে শুধুমাত্র বয়কট করা উচিত। তাই আজ আমি একটা হ্যাশট্যাগ দিচ্ছি ভাই, হ্যাশট্যাগ বয়কট বং মিডিয়া। পারলে এটাকে সমস্ত জায়গায় স্প্যাম করো যাতে মানুষ এই উজ্জ্বল নামের অমানুষটাকে সাপোর্ট করা বন্ধ করে। আর এই যে গান্ডু ভাই, আগের বার তো আমাকে পুলিশ প্রশাসনের ভয় দেখিয়েছিলিস না, তো চল এবার অ্যাকচুয়ালি দেখি যে তোর কোন প্রশাসন আমার কি ছেড়ে, টিএমসির প্রশাসন না বিজেপির। আর বাই দ্য ওয়ে একটা পয়েন্ট তুলতে ভুলে গেছিলাম, বাজে ভেবো না বোন, ঠিক আছে? এতক্ষণ ওরকম করে এখন বনে চলে এসছে। হ্যাঁ, প্রথমেও একটা মেয়েকে নোংরা নোংরা এসএমএস করবে, তারপর নিজেকে বাঁচানোর জন্য সেই মেয়েটাকে বোন বল, আর আমি ওকে বাঞ্চোদ বলে দিলেই দোষ। দোষ নেই একটা ধরন থেকে ভাই, ঠিক আছে? গান্ডু বলে গালি দাও, বেহেনচোদ না। বাঞ্চোদ, বাঞ্চোদ, উজ্জ্বল দা বাঞ্চোদ। এদের নিয়ে তোমার কি ওপিনিয়ন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর পারলে আমার কন্টেন্টকে রেট করো আউট অফ 10 যাতে আমি নিজেকে আরো বেটার ভাবে ইমপ্রুভ করতে পারি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যদি না ততক্ষণে আমি সুইসাইড করে ফেলি। বাই। দেখো 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 উজ্জ্বলে চোখের জল, তা তো নিবে না কাজুরেই দাবানল। এরা ভয় পেয়ে ছোটে যেন ম্যারাথন, কারণ আমি অভিশাপ আর আমি এদের লেবাইথন।